জুলাই স্মৃতিচারণ বলতে গেলে আমার একটা ক্ষুদ্র পরিচয় আছে। আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশের স্থায়ী কমিটির একজন সদস্য এবং স্টুডেন্ট উইং প্রধান। জুলাইয়ে আমাদের কাজ বলতে গেলে ন্যারেটিভ এস্টাবলিশমেন্ট। আমরা জানি একটা আন্দোলনের সময় কেউ মাঠে লড়াই করে, কেউ সাহস যোগায়, কেউ বুদ্ধি যোগায়, কেউ আন্দোলনের ন্যারেটিভ তৈরি করে। আমি নিজেকে আন্দোলনের ন্যারেটিভ তৈরির জায়গাটায় দেখেছি জুলাইয়ে। শুধু আমি না, জুলাইয়ে আসলে যারাই কাজ করেছে তারা মূলত এক একজন অ্যাক্টিভিস্ট। আমি নিজেকে আলাদাভাবে অ্যাক্টিভিস্ট কোনো বড় কিছু প্রমাণ করতে চাচ্ছি না। আমার আন্দোলনের জায়গাটা ছিল নারায়ণগঞ্জ। আমি শুধু নারায়ণগঞ্জের সমিলগুলো দেখেছি। কথাটা শুনতে একটু হাস্যকর মনে হতে পারে, বাট আমার কাজ ছিল RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সমিলে গিয়ে কাঠ কেটে কাঠ সাপ্লাই দেওয়া আন্দোলনের জায়গাগুলোতে। তো যাই হোক, আমার ওই জুলাইয়ের স্মৃতিগুলা মনে যখন করি তখন খুব ভালো লাগে যে আসলে কিছুটা করতে চেষ্টা করেছি, অনেকাংশে পারিনি। জুলাই স্মৃতিচারণ না করলাম, আসলে জুলাইয়ের পর যা হওয়া দরকার ছিল সেই বিষয়টা কথা বলতে যাচ্ছি। আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটিগুলা যদি সর্বপ্রথম কেউ মাঠে নেমে থাকে সেটা হচ্ছে সিলেটের লিডিং ইউনিভার্সিটি 15ই জুলাই। এরপর যদি কেউ মাঠে নেমে থাকে তারা হচ্ছে এই আপনাদের BIU এবং UIU 16ই জুলাই নতুন বাজার মোড়ে। আমি ঠিক বলেছি? আমি যদি ভুল বলে থাকি কেউ আমাকে কারেকশন করে দেবেন। আর 18 জুলাই সেটা হচ্ছে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় প্রাইভেট ইউনিভার্সিটি, ব্রাক এবং ইস্টের সমন্বয়ে। এরপর থেকে আস্তে আস্তে সবাই যুক্ত হয়। তো এই বিষয়গুলোতে সবাই মোটামুটি কথা বলেছে। আসলে আমি জুলাই পরবর্তী জায়গাগুলোতে দেখবো যেগুলো আসলে জুলাইয়ের পরবর্তীতে হওয়া দরকার ছিল না। কিছুদিন আগেও এই কাছেই নতুন বাজারে UIU নিয়ে একটা ইস্যু ঘটে। সেই ইস্যুতে আমরা এখনো দেখেছি ছাত্রদের গায়ে পুলিশ হাত তুলছে। আমরা জুলাইয়ের পরবর্তীতে প্রথম দাবিটা করেছিলাম প্রশাসন সংস্কার। তো সেই জায়গাটা কোথায়? আমি প্রশ্ন করতে চাই যে জুলাই পরবর্তী এই সময়টায় পুলিশ সংস্কার কোথায়? আমরা কি পুলিশের কোনো নিয়োগ দেখেছি কিনা? জুলাই পরবর্তী সময়ে পুলিশের যে নিয়োগ হওয়ার কথা ছিল সেটা দেখেছি কিনা? আমরা এটাও দেখতে পেরেছি যে ওপেনলি কথা বলছে যে হাসিনা আমার মা, জুলাই ... সো এই জায়গাটা থেকে আমরা কি বলতে পারি যে আমাদের জুলাই আমরা যে আশা করেছিলাম তা আসলে পূরণ হয়নি? এখানে অনেক অতিথি আছেন যারা আসলে বক্তব্য দিবেন। আমি শুধুমাত্র এই প্রশ্নটা আগামীতে যারা বক্তব্য দিচ্ছেন তাদের কাছে করতে চাই, আমরা কি সম্মিলিতভাবে এই সংস্কারটা আশা করতে পারি কিনা। আরেকটা বিষয়, আমরা যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিলং করি, আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম সম্মিলিতভাবেই বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার কমিশনের। আমরা একটা 25 দফা দাবি উত্থাপন করেছিলাম। সেই সংস্কার কমিশনের ব্যাপারে আমরা কোনো আপডেট পাইনি। সো এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কবে হবে?